হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আমার এই একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। অন্যান্য ব্লগগুলোর মতো আশা করি তোমরা এই ব্লগটাও দেখবে। আর এটা কিন্তু আমার জীবনের কোনো ঘটনা নিয়ে করছি না। এখানে যে কথাগুলো বলছি, কালকে আমি রাত্রেবেলায়, আমি তো ইউটিউবে এমনিতে সবসময় অন রাখি, অন্যদের ব্লগ দেখি, অন্যদের ভিডিও দেখি, সেগুলো দেখে মানে শেখার চেষ্টা করি বলতে পারো। আমার থেকে যারা বড় ইউটিউবার তাদের অবশ্যই। আর আমি কিন্তু সব সময় ছোট ইউটিউবার যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। দেখো, আমি জানি না এই চিন্তা ভাবনাটা কতটা সত্যি, মানে কতটা ঠিক বা কতটা ভুল জানি না, কিন্তু আমি মনে করি যারা নতুন উঠছে, মানে যাদের 1000 সাবস্ক্রাইবার বা তার কম বা তার একটু বেশি, তাদেরকে সাপোর্ট করাটাই বেশি দরকার প্রত্যেকের। কেন? তারা তবেই তো তারা আরও এগিয়ে যেতে, মানে আরও উৎসাহিত বোধ করবে, তাই না? আর যারা অলরেডি বড় হয়ে গেছে, তাদেরকে তুমি করো না করো, তাদের কাছে সেটা কোনো ফ্যাক্টরের মধ্যে আসবে না, তাই না? তো আমি জানি না এটা আমি চিন্তাভাবনাটা কত মানে কতটা ঠিক। আমি তো ভাই এই চিন্তাভাবনা রাখি, তো সেই জন্য আমি ছোটো চ্যানেলগুলো যারা আমাকে বলে এবং আমার যাদের চ্যানেলগুলো ভালো লাগে আমি সাবস্ক্রাইব করে রাখি, ঠিক আছে? তো এই না যে তাদেরকে আমাকে করতে হবে, তাদেরও সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনা ধরে। তো কালকে আমি একটা ভিডিও দেখছিলাম, অন্তরা ব্লগ অ্যান্ড শর্ট বলে চ্যানেলটা, তার ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তার ভিডিও একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তারপরে তোমরা বলো। এনাকে সবাই আশা করি চেনো, এনে একটু কিন্তু বড় মাপেরই ইউটিউবার, হ্যাঁ, খুব বড় না হলেও বড় মাপের ইউটিউবার। আর যারা বড় ইউটিউবার না, যারা বড় মানে 7 লাখ 10 লাখ ভিউ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাদেরকে তুমি যদি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব তো নিয়ে নেয়, মানে আমি নাম করবো না, আমার লাইফে একজন এসেছিলেন, সেদিকে সাবস্ক্রাইব নিয়ে, তারপর থেকে আর তোমাকে পাত্তা দেবে না, মানে ওনার কাছে ওই একটা সাবস্ক্রাইব কিন্তু বেশি মূল্যবান, দেখো। আর যারা ছোট ইউটিউবার, তাদেরকে তুমি যদি সাবস্ক্রাইব নাও করো, তাদের কাছে কিন্তু তোমার আশাটা, তুমি ওর চ্যানেলটা ভিউ করছো বা কমেন্ট করছো, সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ থাকে, অন্তত আমার পক্ষে তো থাকে। তো চলো তার ভিডিওটা 1 মিনিটে। আমি জানি আস্তে আস্তে তোমরাও ভুলে যাবে আমাকে, যেরকম আমি ধরো ইউটিউবটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম। কারণ যখন ওই ঘরে একা থাকতাম, তখন এই একটাই সাথে ছিল যে আমাদের তখন এত দুটো বড় 3টে রুম ছিল না, রান্নাঘর ছিল না সেরকম, তারপরে সেরকম বেরোনোর জায়গা ছিল না যে দৌড়ে গিয়ে একটু বসবো, তো সেরকমই। হ্যাঁ, তো দেখলে তো এনাকে, ইনি অন্তরা ব্লগ অ্যান্ড শর্টস, এনার একটা ছেলে আছে অসুস্থ। তো এই ছেলেটাকে নিয়ে ইনি ভিডিও বানান, আমিও দেখেছি, অনেক শর্ট বানান, অনেক ব্লগ বানান, সত্যি খুব খারাপও লাগে, ছেলেটা অসুস্থ। অনেক মাই কিন্তু এই এই ছেলে অসুস্থ নিয়ে মানে মানসিক খুব যন্ত্রণার সঙ্গে দিন কাটায়। তো ইনিও হয়তো কাটান, ওই ইনার জায়গাটা আমরা কখনোই ফিল করতে পারবো না। তো কথা হচ্ছে, কালকে ইনি যে ভিডিওটা পোস্ট করেছিলেন, যেটা আমার সামনে এলো, এনার নাকি ইউটিউব থেকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে, সেই জন্য ভিউজটা কম হচ্ছে, কমেন্ট করছে না মানুষ, ভিউজ কম হচ্ছে, সেই প্রবলেমের জন্য ইনি মানে যা হচ্ছে কানকে দেখে যেটুকু দেখলেন আপনারা, আমিও দেখলাম, কেঁদে কেঁদে দুঃখ করছিলেন, বলছিলেন যে ইউটিউব ছেড়ে দিতে হবে, এসব বলছিলেন। তো সত্যি কথা, যদি এরকম হয়ে থাকে তাহলে আমিও ইউটিউবের কাছে, জানি না আমার ব্লগটা ইউটিউব অবধি পৌঁছাবে কিনা, মানে ইউটিউব অফিসিয়াল রুম অবধি। তো আমি অবশ্যই বলবো যে প্লিজ এনাকে কমসে কম আপনাদের তরফ থেকে হেল্প করা উচিত, আমাদেরকে আপনার না করলেও চলবে, আমরা ওনার জায়গায় হয়তো নেই। আর উনি যেটা বলছিলেন যে উনি যে ইউটিউবে যেটাই ব্লগ বানান বা যেটাই করেন, নিজের ছেলের ট্রিটমেন্টের জন্য, নিজের ছেলেকে ভালো করে চিকিৎসা করাতে পারবে, ভালো রাখতে পারবে বলেই করেন। তো সত্যি ওনাকে সাপোর্ট আমাদের সকলের করা উচিত, ইভেন কি ইউটিউব থেকেও এনাকে হেল্প করা উচিত। তো এই হলো গিয়ে। তো আমি যেটা বলছি, আচ্ছা বলুন তো, মেয়েরা ইউটিউব চ্যানেল কেন মানে খোলে আর কেন করে? এমনি তো অনেক মেয়ে শখেই করে। এটা একটা সময় ছিল ঠিকই যে কোনো মেয়ে বা ছেলেকে যখন কেউ বলতো যে তুই বড় হয়ে কি হবি,
বড় হয়ে কী হবি? তখন অনেকেই বলতো আমি ডাক্তার হব, কেউ বলতো ইঞ্জিনিয়ার হব, কেউ বলতো ব্যারিস্টার হব। এখন কিন্তু সবাইকে জিজ্ঞেস করলেই বলবে যে আমি ইউটিউবার হব, বা অলরেডি ইউটিউবার হয়েছে। আমি তো এই সেদিন আমাদের শপে একটা ছোট ছেলে এসেছিলো, ছোট্ট 9-10 বছরের ছেলে, তার বার্থডে কেকের জন্য এসেছিলো। তো খুব সুন্দর কথাবার্তা, মানে এত সুন্দর কথাবার্তা গুছিয়ে হয়তো আমরাও সেরকম বলতে পারি না। তো আমি বললাম এত সুন্দর কথাবার্তা, তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কী করো, তুমি এত সুন্দর কথাবার্তা? বললাম আমি ইউটিউবে আমার ব্লগ বানাই বলেই কিন্তু ওর যে কথাবার্তাগুলো এতটা সুন্দর, সত্যি সত্যি সুন্দর। তো এখন সবার স্বপ্ন আমি বড় হয়ে একটা বড় ইউটিউবার হব। ইউটিউবার কেন হতে চাই বলুন তো? শুধুমাত্র কি পয়সার জন্য? না, পয়সার জন্য না। নাম থাকে, পরিচিতি থাকে, যশ থাকে, খ্যাতি থাকে, এই জন্য। ঠিক আছে, পয়সা তো অন্য কিছু করলেও ইনকাম হবে। তো আমি স্পেশালি মেয়েদেরকে করে, মানে ম্যাক্সিমাম মেয়েরা, হয়তো কিছু কিছু মেয়ে শখে করে, তার নাম যশ খ্যাতির জন্য করে। কিছু কিছু মেয়ে হয়তো একমাত্র মানে এক এবং দ্বিতীয় টাকার জন্যই করে। কিছু কিছু মেয়ে দুটোর জন্যই করে। কিন্তু যাদের ধরুন শুধুমাত্র মানে অতটা টাকা না, শখ আহ্লাদ এসবের জন্য করে টাকা, তাই বলে কি সে বলবে না যে আমি টাকা আমার দরকার নেই? অনিল আম্বানি, মুকেশ আম্বানি যিনারা আছেন, ওনাদেরকেও যদি বলা হয় না যে আর আপনার টাকার দরকার আছে, ওনারাও কিন্তু বলবেন হ্যাঁ আছে বলে ওনারা কিন্তু বিজনেসকে আরও অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাচ্ছেন, তাই না? তো সেই রকম টাকার অভাব কোনোদিন কোনো মানুষের মিটবে না। কিন্তু স্পেশালি আমি যেটা ফিল করি আমাদের মতো মেয়েরা, যে হ্যাঁ এটা না যে ইউটিউব থেকে কোনো কিছু আমি রোজগার করে এনে আমার সংসার চালাবার জন্য খরচা করব, বা ওই অন্তরাদির মতো কোনো ছেলেকে ট্রিটমেন্ট করাতে আমার খরচা করতে আছে, এরকম আমার না। ভগবানের আশীর্বাদে আমি সেই জায়গাটায় ঠিক আছি। কিন্তু তবুও আমি বলবো যে আমাদের মতো যাদের টাকার অতটা দরকার না থাকলেও ইউটিউবের ইনকামটা তবুও কিন্তু একটু হলেও দরকার থাকে। কেন বলুন তো? দেখুন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার মমতা দি আমাদের জন্য প্রত্যেক মেয়েকে দিয়েছেন। সে মেয়ে বড়লোকের মেয়েকেও দিয়েছে, গরিবের মেয়েকেও দিয়েছে, মধ্যবিত্ত মেয়েকেও দিয়েছে। তো বড়লোকের মহিলারা না নিলেই পারে, কিন্তু তবুও কেন নেয়? সেটা কিন্তু একান্তই ওনার অ্যাকাউন্টে ঢোকে, ওনার নামে ঢোকে। তো ওনার টাকা হোক না 500 টাকা, এখন যদিও সেটা 1000 টাকা করেছে, হোক না 500 টাকা, তবুও তো ওনার, মানে উনি না পরিশ্রম করেও সরকার থেকে ওনাকে দিয়েছেন। ওটার উপর কেউ বলতে পারবে না যে ওই টাকাটা আমি তোমাকে দিয়েছি, বা কেউ বলতে হাসবেন, বা কেউ আমাকে তার পরিবর্তে কিছু কাজ করিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা সরকার থেকে আমাদেরকে দিয়েছে। এই জন্য কিন্তু মেয়েরা মমতাদিকে সবাই ভালোবাসে, যে মমতাদি কমসে কম মেয়েদের জন্য এই চিন্তা ভাবনাটা করেছে। ঠিক আছে, তো ইউটিউব থেকেও সেই ব্যাপার। আমি কিন্তু সত্যি আমি সেইভাবেই করি যে ইউটিউবে আমি আজকে যেটুকুই পাবো, জানি না কত পাবো, যেটুকুই পাবো সেটা তো আমার টাকা হবে, তাই না? আমাকে তো কাউকে এই টাকার জন্য কৈফিয়ত দিতে হবে না। আমি যেখানে খুশি যেভাবে খুশি খরচা করতে পারি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমরা যে টাকাগুলো পাই মেয়েরা, তারা ধরুন যদি বাপের বাড়ি, যাদের দেখুন বাপের বাড়ির অবস্থা ভালো নেই, কোনো মেয়ে বাপের বাড়িতে গিয়ে ইচ্ছে যদি করে তার ভাইকে 1 কিলো খাসির মাংস কিনে খাওয়াতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু হাজব্যান্ডকে, মানে হাজব্যান্ডের টিন শুনতে হবে না। অনেক হাজব্যান্ড থাকে, যদি টাকা শ্বশুরবাড়িতে তার বউ খরচা করে না, বলে ও তোমার ভাই এটুকু করার ক্ষমতা নেই, তোমার বাবার এটুকু করার ক্ষমতা নেই, এরকম বলে। ঠিক আছে, তো সেইগুলো শুনতে হবে না। সে তো নিজের টাকা থেকে তার ভাইকে খাসির মাংস 1 কিলো খাওয়াতে পারে, তার মা বাবাকে ভরপুর প্যাকেট মিষ্টি খাওয়াতে পারে, তাই না? তো এরকমও তাই, ইউটিউব থেকে ইনকাম করে আমি যা খুশি করতে পারি। এর জন্য কিন্তু আমার হাজব্যান্ডকে বা কাউকে কৈফিয়ত দিতে হবে না। তো সত্যি আমি সেইভাবেই কিন্তু করি, যে যেটুকুই আমি পাই, আমি তো জানবো আমি 500 পাই, 1000 পাই, লাখ পাই, যাই পাই, আমি তো জানবো ওটা আমার টাকা। তো সত্যি আমি এইটা ভেবেই করি। তো আমি এটাই বলবো যে অন্তরাদির মতো মেয়েরা, যারা মহিলারা ভিডিও করেন, যাদের একান্তই খুব টাকার দরকার, তাদেরকে সত্যি আমার আপনার মতো মানুষের সাপোর্ট করাটা উচিত। যারা যারা আমার এই ব্লগে অন্তরাদির ভিডিওটা দেখলেন, অন্তরাদিকে প্লিজ সাপোর্ট করুন। এটা আমার অন্তরাদির আবেদন। আর আমাকে তো আপনারা যাই হোক ধীরে ধীরেও সাপোর্ট করলেও করছেন। আর আমি সত্যি আমার ভালো লাগে যে আমার হয়তো অল্প গুটি কয়েক বন্ধু এখানে
কিন্তু সেগুলো একদম জেনুইন, তারা আমাকে মন থেকে ভালোবাসে। সত্যি কত ভালো লাগে জানেন, আমি যখন লাইভে আসি, আপনারা আসেন লাইভে আর আমার সঙ্গে কত সুন্দর করে কথা বলেন। একদিন না এলে যে আপনারা মানে আমাকে রিমাইন্ড করে দেন যে কেন এলাম না, বা আমি যখনই লাইভ আসি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পেলে আসেন। সত্যি আমাকে খুব ভালো লাগে, খুবই খুবই খুব ভালো লাগে। তো এই পাওনাটা আমার উপরই পাওনা, ঠিক আছে। ইউটিউব থেকে কি পাবো আমি জানি না কবে, কিন্তু এই যে পাওনাগুলো পাচ্ছি এটা আমার নিজের ক্রেডিটে পাচ্ছি এবং উপরের পর পাওনা। এগুলোর জন্য সত্যি আমি আপনাদের এবং ইউটিউবের কাছে কৃতজ্ঞ। তো চলুন, ভালো লাগলো আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করে। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই, টাটা অল।